তো হ্যালো বন্ধুরা, কেমন আছে আপনারা সবাই? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায় 10 মানে স্থির তড়িতে ঢাকা বোর্ড 2025 এই সিকিউটির সলভ করতে চলেছি। তাহলে চলেন বেশি দেরি না করে আমরা দেখি কি বলা হয়েছে এই সিকিউ এ। তাহলে এখানের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে এবং দেখি গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মানে প্রথম প্রশ্নে এখানে কি বলা হয়েছে। চলেন প্রথম প্রশ্নে, ওকে দেখেন, উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এখানে উদ্দীপকে যে চার্জ দুটি দেওয়া আছে, আচ্ছা এগুলোর নাম দিয়ে দিই, একটা এ গোলক এবং একটা হলো বি গোলক। এই দুইটির চার্জের মধ্যবর্তী যে ক্রিয়াশীল বল আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন কেমনে নির্ণয় করা যায়। তাহলে এখানের মধ্যে প্রথমত লিখে দিব দেওয়া আছে, এটা আমরা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে লিখি, তাহলে এটার ক্ষেত্রে লিখব দেওয়া আছে। ওকে, দেন দেখি তো কি দেওয়া আছে এখানের মধ্যে। দেখেন কি দেওয়া আছে। আচ্ছা এই যে এগুলোকে, এই যে চার্জ মানে 50 কুলম্ব, এটাকে আমরা কি ধরতে পারি? এটাকে আমরা Q1 ধরতে পারি। এবং এই বি গুলোকের চার্জকে আমরা কি ধরতে পারি? এটাকে আমরা Q2 ধরতে পারি, তাই তো? Q1 আর Q2। তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে Q1 = 50 কুলম্ব, ওকে, এবং Q2 কত দেওয়া আছে দেখেন 25 কুলম্ব। এগুলা দুটোটাই কিন্তু প্লাস, দেখেন এখানে দুটোটাই প্লাস, তাই আমাদের আর প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না, দুটোটাই প্লাস আমরা জানি। এবং আর ব্যাসার্ধ, মানে দূরত্বটা দেখেন এখানের মধ্যে দেওয়া আছে 100 সেন্টিমিটার, কিন্তু আমরা জানি কি দূরত্বের একক হলো কি মিটার। তার মানে 100 সেন্টিমিটারকে আমরা মিটারে নিতে হবে, তাহলে কত আসবে? 1 মিটার আসবে, তাই তো? 100 সেন্টিমিটারকে যদি আমরা মানে 100 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে কত আসবে? 1 মিটার আসবে আমাদের। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হলো 1 মিটার। অথবা এভাবে লিখতে পারেন আপনারা 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার অথবা 1 মিটার। ওকে, তারপর আর কি লাগবে? ওকে, আর কে, অর্থাৎ কি কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক। তাহলে কুলম্বের ধ্রুবকের মানটা একদম মানে নির্দিষ্ট, এটা উদ্দীপকে দেওয়াও থাকতে পারে এবং নাও দেওয়া থাকতে পারে। তাহলে না দেওয়া থাকলে এটা আমরা মুখস্থ ভাবে বসাবো, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, এটা হলো গিয়ে এর একক। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি এতটুকু। এখানে বুঝা কি, এখানে তো যা দেওয়া আছে আমরা তাই তুললাম। এখন চলেন এখন আমরা ম্যাথের দিকে যাই। তাহলে লিখবো কি? আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি লিখে আমরা কি লিখতে পারি? আমরা জানি এফ। এখানে তো এদের মধ্যবর্তী দেখেন কি বলছে, কই, হ্যাঁ, এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করব। তাহলে F = K × Q1 Q2 / R²। এটা সূত্র আমরা সবাই জানি। তারপর দেখেন 9 × 10⁹ Q1 কত? Q1 হলো গিয়ে আমাদের 50 Q2 হলো গিয়ে আমাদের 25, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হলো গিয়ে 1 মিটার, অর্থাৎ x², তাহলে এখানে যদি যখন আমরা ক্যালকুলেটর ইউজ করে এই ইকুয়েশনটি সমাধান করি তাহলে দেখেন কত আসে। 9 × 10⁹ × 50 × 25 divided by 1², ওকে 1.125 × 10⁻20 মানে 13, 1.125 × 10⁻13 নিউটন। ঠিক আছে, তাহলে এটা আসলো আমাদের নির্ণয় সমাধান। তাহলে আশা করবো এতটুকু পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো করে বুঝতে পেরেছেন। ঠিক আছে, এতটুকু তো কারো সমস্যা থাকার কথা নয় এবং কারো সমস্যা নেই আশা করি। তাহলে এখন চলেন আমরা নেক্সট কোয়েশ্চেনটির দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, ওকে, তাহলে চলুন প্রথমে এটাকে মুছে ফেলি ভালো করে। হ্যাঁ, ওকে, একটু স্পেস ক্রিয়েট করলাম মুছে। এন্ড দেন দেখেন এখন গ নাম্বার আমাদের কমপ্লিট। ঠিক আছে, এখন ঘ নাম্বারের দিকে যাই। দেখেন কি বলা আছে, উল্লিখিত চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটি বিন্দু সি তে, অর্থাৎ এই যে সি বিন্দু আছে
এই সি বিন্দুতে যদি আমরা প্লাস 10 কুলম চার্জ স্থাপন করি তাহলে তা কোনো বল অনুভব করে না। ঠিক আছে, এই সি বিন্দুতে। এবং এখানে আপনারা বলবেন সি বিন্দু অর্থাৎ মনে হয় এগুলোর সেন্টারে, তাই না? কিন্তু এখানে কিন্তু আমরা দেখে চোখের আন্দাজে কিন্তু এখানে আমরা সেন্টার বলতে পারি না, এটাকে আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটাকে আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে যে এটা আসলে কি সেন্টারে, মানে যদি 0.5 মিটার দূরে যদি থাকে তাহলে তো অবশ্যই এটা সেন্টারে পড়বে। কিন্তু যদি এর মানে বলতে পারি না আমরা এরকম আর কি যে সেন্টারে পড়বে, এগুলোর মধ্যবর্তী অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, সি বিন্দুটির অবস্থান নির্ণয় করো অর্থাৎ। আচ্ছা, এখানের মধ্যে অ্যাকচুয়ালি এখানে ঘুরে ফিরে এটাই বলার চেষ্টা করেছে যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য বলছে, মানে কোনো বল অনুভব করে না। এখানে যদি দেখেন আমরা প্লাস 10 কুলম চার্জ যদি স্থাপন করি তাহলে এটাও প্লাস এটাও প্লাস। আমরা কি জানি একই ধর্মী চার্জ অবশ্যই একে অপরকে বিকর্ষণ করে। ঠিক আছে, মানে এইগুলো এ গোলকটি বলবে একে যে তুই আমার ধারে আসিস না, বি গোলকটি বলবে যে তুই আমার ধারে আসিস না। এভাবে করতে করতে একটা পয়েন্টে গিয়ে দুজনের শক্তি সেম হয়ে যাবে, অর্থাৎ এ আর কোনো বলই অনুভব করবে না, মানে ও সেম বল দিচ্ছে সেও সেম বল দিচ্ছে, যার ফলে আর কি সে কোনো বলই অনুভব করবে না। ওকে, তাহলে দেখেন এটাকে আমরা কিভাবে গাণিতিকভাবে কি রকম বিশ্লেষণ করতে পারি। ওকে, তাহলে দেখেন আমরা কি করতে পারি এখানে। তাহলে এখানের মধ্যে চার্জ কোনটার কম বেশি, মানে কোনটার কম? আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটার চার্জ কম, মানে এই যে 25 কুলম, 25 বড় না 50 বড়? অবশ্যই 50 বড়, অর্থাৎ 25 50 থেকে ছোট। তার মানে বি গোলক থেকে আমরা ধরে নিলাম এই x মিটার। ওকে, এই তো সি বিন্দু, তাহলে এই দূরত্বটাকে আমরা ধরলাম x মিটার দূরত্বে গিয়ে ও কি চার্জটি আর কোনো বল অনুভব করবে না। তাহলে যদি আমরা এখন এ থেকে এটার পুরো দূরত্বটা ক্যালকুলেশন করতে চাই, মানে এই এ থেকে এতটুকু এই জিনিসটা, তাহলে কত আসবে দেখেন 1 মাইনাস এক্স, যেহেতু আমরা মিটারে নিচ্ছি তাহলে 1 মাইনাস এক্স। ওকে, 1 মাইনাস এক্স তো মানে এই টোটালটা হলো 1, এর থেকে এক্স মিটার আরো এইদিকে আছে, মানে বিপরীত দিকে আছে, তাই 1 মাইনাস এক্স হবে। এটা আশা করি সবাই জানে, এটা একদম বাচ্চারা ক্যালকুলেশন হিসাব আর কি। তাহলে 1 মাইনাস এক্স, তাহলে এতটুকু কত 1 মাইনাস এক্স এবং এতটুকু হলো এক্স। এবং এক্স যেন আপনারা ধরবেন, এক্স কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় যাতে কম চার্জ যেটার, মানে কম চার্জ যেটার ওইটা থেকে এক্স মিটার দূরে ধরেন। এবং এখানে যদি দেখুন দেখেন এইটাও পজিটিভ আছে এইটাও পজিটিভ আছে, তাই আমরা এর মধ্যবর্তী কোন স্থানে এগুলার কোন মানে তড়িৎ প্রাবল্য হবে সমান হবে, মানে কোনো বল অনুভব হবে না, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু এখানে যদি প্লাস হতো এবং এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এদের মধ্যবর্তী কোন স্থানে নয়, এর বাইরে। এবং কোন দিকে বাইরে? এই যে কম বল যেটা ওইটা থেকে বাইরের দিকে হতো। আচ্ছা চলেন এখানের মধ্যে আমরা একটু ছোট মোটো ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে। ওকে, দেন দেখেন কেমনে করতে পারি আমরা এটা হিসাব। আচ্ছা প্রথমে আমরা করি কি থেকে শুরু করব? আচ্ছা এগুলো থেকেই শুরু করি, এগুলোকে ক্ষেত্রে। ঠিক আছে, এর ক্ষেত্রে প্রথমে লিখি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখুন কি আমরা করতে পারি। ওকে ইয়েস, এর ক্ষেত্রে। আচ্ছা এখানে কিন্তু একটা গোলক আমরা চার্জ স্থাপন করছি যেটা হলো গিয়ে প্লাস 10 কুলম। ওকে, প্লাস 10 কুলম। সো এর ক্ষেত্রে Q1 কত হবে? Q1 কত হবে দেখেন, Q1 হবে গিয়ে আমাদের 50। ঠিক আছে, 50 কুলম। Q1 হবে আমাদের 50 কুলম। আর Q2 হবে কত দেখেন, Q2 হবে 10 কুলম। আচ্ছা এখানে আমাদের দেখেন, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা আমাদের তাহলে দেখেন আর আর কত হবে, আর হবে কি 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। ওকে, আর দেন কে, কে হবে গিয়ে আমাদের 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। ওকে, এককটা কিন্তু একটু দেখেন, এককের জন্য আপনাদের টিচার 1 মার্ক পর্যন্ত কাটতে পারে, তাই এককগুলো একদম ঠিক করে দিবেন। এবং এই যে এগুলা এক্সট্রা ডাটা যেগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন যদি পর্যাপ্ত সময় থাকে আপনাদের কাছে।
এবং আপনাদের সময় নেই, কিন্তু আপনারা যদি এই ডাটাগুলো লেখেন, এককগুলো লেখেন, তাহলে কিন্তু কিছুই হবে না আর কি, জিরোই পাবেন। শুধু এগুলা লিখে দিলে দিয়ে আসলে তো হবে না, জিরোই পাবেন। তাই যদি সময় থাকে তাহলে এগুলা লিখবেন, তাহলে আর মার্ক কাটার চান্স থাকবে না আপনাদের। ওকে, তাহলে চলেন এখন আমরা কি বের করব, এফ। ওকে, f1 কত হয়, k ইনটু q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে k কত, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 আর ইনটু, ওকে, বাই q1 হলো কি আমাদের 50 ইনটু q2 হলো কি 10 এবং r স্কয়ার কত, 1 মাইনাস x হোল স্কয়ার। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা, আচ্ছা k এর মান যদি না বসি তাহলেই ভালো হবে। এটা কেন বলতেছি এটা আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিব। k এর মানটা না বসি তাহলেই ভালো হবে। ওকে, তাহলে k ইনটু, আচ্ছা 50 এর সাথে 10 যদি আমরা গুণ করি তাহলে 500 আসে, ঠিক আছে? তাহলে কত আসবে, 500 আসবে। ওকে, আচ্ছা দেন দেখেন, এবং 1 মাইনাস x হোল স্কয়ার। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, এবং এখন আমাদের বি গুলোকের ক্ষেত্রেও বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বি গুলোকের ক্ষেত্রেও দেখেন এরকমই ডেটা বের হবে। তাহলে আমরা এখানে যেহেতু জায়গা নেই তাই আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে। তাহলে বি গুলোকের ক্ষেত্রে আমাদের f2 বের করতে হবে। আচ্ছা, এখানে বি গুলোকের ক্ষেত্রে আমাদের f2 টা বের করতে হবে। f2 কত হবে দেখেন, f2 কত হয়, ওকে, q1 মানে 10 কুলম ইনটু q2 অর্থাৎ 25 কুলম। আচ্ছা, কে তো আছে এখানে, এবং r স্কয়ার মানে হলো কি x স্কয়ার। ওকে, তাহলে k ইনটু কত আসবে, 10 এর সাথে 25 কে গুণ দিলে কত হয়, 10 ইনটু 25 হবে 250, ঠিক আছে? 250 অর্থাৎ 250 x স্কয়ার। সুতরাং এখানে লিখবো শর্ত মতে, ঠিক আছে? এইটার কিন্তু একটা শর্ত আছে, শর্ত মতে মানে এই কোথায় গিয়ে তড়িৎ প্রাবল্য শূন্য হবে এরকম ম্যাথে একটা শর্ত আছে। শর্তটা হলো গিয়ে কি, f1 f2, অথবা আমরা কি লিখতে পারি, k ইনটু 500 ডিভাইডেড বাই 1 মাইনাস x হোল স্কয়ার k ইনটু 250 ডিভাইডেড বাই x স্কয়ার। কে কাটা, তার জন্য আমি বলছিলাম কিন্তু প্রথমে আপনাদের যে k এর মানটা এভাবেই থাকুক, পরবর্তীতে গিয়ে এটা কাটা চলে যাবে, তো তার জন্য আমি আপনাদেরকে এটা বলছিলাম। আচ্ছা, এখন দেখেন আমি উপরের দিকে একটু মুছে ফেলি, জায়গা নেই আর কি এদিকে, উপরের দিকটা একটু মুছলাম। আচ্ছা, তো উপরের দিকটা একটু মুছলাম আমি, এবং এখন দেখেন এই ক্যালকুলেশনটিকে আমি উপরের দিকে করব এখন। তাহলে বাকি কি হয় দেখেন, বাকি হবে 500, কত হবে, দেখেন কত হয়। আচ্ছা, তাহলে এখানে মধ্যে আমি লিখলাম 500 বাই 1 মাইনাস x হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 250 ডিভাইডেড বাই x স্কয়ার। অথবা আমরা কি লিখতে পারি, আচ্ছা এই x স্কয়ারকে এদিকে আনতে পারি এবং 500 কে আমরা ওই সাইডে নিয়ে যেতে পারি, অথবা না আমরা এটাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে আমরা এই 1 বাই x স্কয়ার আর কে উপরে নিতে পারি, এটাকে উপরে নিতে পারি। তাহলে দেখেন কত হয়, 500
ডিভাইডেড বাই 250 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার। আচ্ছা, তাহলে দেখেন, অথবা আমরা কি করতে পারি, এখানে 500 ডিভাইডেড বাই 250 ইজ ইকুয়ালস টু, আমরা এভাবে লিখতে পারি না 1 মাইনাস এক্স এক্স হোল স্কয়ার, যেহেতু উভয় মানে উপর নিচে দুটোতে স্কয়ার আছে তাই, অথবা 1 মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 500 ডিভাইডেড বাই 250। এগুলাকে একটু মুছে ফেলি আমি, আপনারা আমার সাথে সাথে আর কি নোট করে ফেলবেন যদি আপনাদের নোট করার প্রয়োজন হয়, তাহলে নোট করাটা ভালো আর কি। আচ্ছা দেখেন, তারপর এখানের মধ্যে দেখুন আমরা রুট করি এখানের মধ্যে, তাহলে কত আসবে দেখি। রুট করে যদি ভাগ দিই, মানে রুট 500 ডিভাইডেড বাই 250 ইজ ইকুয়ালস টু আসবে 1.414x 1.414x, অথবা আমরা এই x কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস হবে আর কি, তাহলে কত হবে 1.414x প্লাস x ইজ ইকুয়ালস টু 1, অথবা x ইজ ইকুয়ালস টু 1 বাই কত হবে দেখি। আচ্ছা এখানে x মানে কি, x এর আগে কি আছে, x এর আগে পাওয়ার শেপ আছে 1, অর্থাৎ 1.4 প্লাস 1 ইজ ইকুয়ালস টু আসবে 2.514, ঠিক আছে 2.514। সো 1 বাই 2.414, সরি 414 ইজ ইকুয়ালস টু 1 বাই, আনসার দিলে কত আসে, ওকে 0.414, এটাই আসবে আমাদের x। ওকে, অর্থাৎ নিচে দিয়ে আমরা কি লিখে দিব, ঠিক আছে, আমাদের নিচে দিয়ে কি লিখতে হবে, নিচে দিয়ে আমাদের লিখতে হবে যে 0. আচ্ছা আমরা এখানে কি লিখবো, b গুলো হতে অথবা, আচ্ছা আমরা এখানে x তো b গুলো কি ধরেছিলাম, তাহলে আমরা এগুলোকে ক্ষেত্রে বের করে ফেলি তাহলেই ভালো হবে। মানে 1 মাইনাস যদি আমরা দেই, অর্থাৎ 1 মাইনাস 0.414 দিলে আসে গিয়ে 0.586, কত আসে, কত আসবে 0.586। সুতরাং আমরা কি লিখবো, a গুলো হতে 0.586 মিটার 6, আমি এখানে 6 লিখেছি, তো 6 মিটার দূরে হবে। আচ্ছা এরকম লিখে ফেলবেন আর কি, আপনি একটু সাজিয়ে তো লিখতেই পারবেন, এটা তো আমার লিখে দেওয়া লাগবে না। ওকে, তাহলে এতটুকু আশা করি আপনারা সবাই অনেক ভালো করে বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।